পরিষেবার ক্ষেত্রে জেলা হাসপাতালগুলিকেও শক্তিশালী করা হচ্ছে এবং অন্যান্য জেলা হাসপাতালের পাশাপাশি ধর্মনগরের ট্রমা সেন্টার করা হবে বলে ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমবাসায় কার্ডিয়াক কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে বলে তথ্য দিলেন মুখ্যমন্ত্রী। বর্তমান রাজ্য সরকার রাজ্যের চিকিৎসা পরিষেবা এবং স্বাস্থ্য উন্নয়নের ব্যাপারে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। এমনকি রাজ্যে মেডিকেল হাব গড়ে তোলার ব্যাপারে উদ্যোগ চলছে। ইতিমধ্যে বিভিন্ন মহকুমা ও জেল হাসপাতালে নতুন নতুন চিকিৎসা ব্যবস্থা চালু করা হয়েছে। চলছে বিভিন্ন হাসপাতালে নতুন ভবন নির্মাণ। শুধু তাই নয়, এজিএমসি জিবি হাসপাতালে 9টি সুপার স্পেশালিটি বিভাগ চালু করা হয়েছে। এর মধ্যে গত 2 বছর আগে আইজিএম হাসপাতালে গড়ে তোলা হয়েছে আগরতলা সরকারি ডেন্টাল কলেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে হয়েছিল এই আগরতলা সরকারি ডেন্টাল কলেজের উদ্বোধন। ইতিমধ্যে আগরতলা সরকারি ডেন্টাল কলেজের 2 বছর পূর্তি হয়েছে। বুধবার আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের 2য় বছর পূর্তি পালনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগরতলা টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পরিষেবার ক্ষেত্রে জেলা হাসপাতালগুলিকেও শক্তিশালী করা হচ্ছে এবং অন্যান্য জেলা হাসপাতালের পাশাপাশি ধর্মনগরে ট্রমা সেন্টার নির্মাণ করা হবে বলে নিজ ভাষণে অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া আমবাসায় কার্ডিয়াক কেয়ার সেন্টার খোলা হয়েছে বলেও তথ্য দিলেন মুখ্যমন্ত্রী। হসপিটালে যাতে খুব বেশি একটা প্রেশার আস্তে আস্তে করে কমানো যায়, সেই কারণে আমরা ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকেও স্ট্রেংথেনিং করার আমাদের যে টার্গেট আমরা নিয়েছি। অলরেডি শান্তির বাজার সাউথ ডিস্ট্রিক্টে, গোমতী ডিস্ট্রিক্টে, উদয়পুরে, আগরতলা তো আছেই, আমাদের ধলাই ডিস্ট্রিক্টে আমবাসাতে এবং ধর্মনগর, এর মধ্যে আমরা ট্রমা সেন্টার আমরা করব। ট্রমা সেন্টার করাতে অনেক সুবিধা। আপনারা জানেন যে ট্রমা সেন্টার থাকা মানে বোঝা যায় এই হসপিটালের যে কোনো ইমার্জেন্সি মোকাবেলার ক্ষেত্রে এই কলেজ ইনস্টিটিউটগুলো কাজে আসবে। আমরা ইভেন আমবাসাতে আমরা কার্ডিয়াক কেয়ার সেন্টার করছি, এত সুসজ্জিত কার্ডিয়াক কেয়ার সেন্টার। কোথায় কোথায় মানুষ এনজাইনা যখন হয় দূরে আসে, রাস্তায় মধ্যে মারা যায়। সমস্ত জায়গায় আমরা চেষ্টা করছি যে আমাদের স্বাস্থ্য যে ব্যবস্থা সেটা যেন স্ট্রং হয়। অলরেডি 9টা সুপার স্পেশালিটি আমরা আগরতলা এজিএমসিতে আমরা স্টার্ট করেছি। শুধু তাই নয়, সদ্য মুম্বাই সফরে গিয়ে শিল্পপতিদের সাথে বৈঠক করে তাদের ত্রিপুরায় শিল্প স্থাপনের আহ্বান জানিয়েছেন বলেও মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন। Day before yesterday I was in Bombay, so there I had invited all the investors to come to Tripura to explore the resource of Tripura. সেখান থেকে কালকে আমি গেলাম দিল্লি, কালকে সকালে এলাম বোম্বে থেকে দিল্লির থেকে কাজ সেরে 5টার ফ্লাইট, সেটা লেট হলো, সেখান থেকে আগরতলাতে একটু আগে এসে পৌঁছলাম। শুধু আপনাদের এই সেকেন্ড ফাউন্ডেশন ডে সেলিব্রেশনের জন্য আজকে আমি এলাম এখানে, এবং ইচ্ছে ছিল অবশ্যই আমার উচিত এখানে থাকা। এই ডেন্টাল কলেজ আমরা সবাই জানি, এখানে যারা পুরনো যারা ডেন্টাল সার্জন আছে, আমরা কিভাবে ডেন্টাল কলেজ আমরা এমনকি কারোর নাম না উল্লেখ করে অতীতে বাম জামানায় রাজ্যে ডেন্টাল কলেজ তৈরির ব্যাপারে উদ্যোগী হয়েও তৎকালীন রাজ্য সরকারের নেতিবাচক ভূমিকার কথাও নিজ ভাষণে এদিন তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। উনি এখন নেই, একজন হেলথ মিনিস্টার ছিলেন। উনি একটা ইন্টারেস্ট ওনার মধ্যে আমি দেখলাম যে ডেন্টাল কলেজ আপনারা চেষ্টা করুন। একদিন আমাকে টেলিফোনে উনি বললেন যে আপনি একটা প্রপোজাল বানিয়ে আমার কাছে আসুন, একটা দেখি ডেন্টাল কলেজ করা যায়। তো গেলাম, আমার সাথে আমাদের আরও ডেন্টাল অ্যাসোসিয়েশনের 3-4 জন ছিল। আর তৎকালীন সময় একজন তো এখন জীবিত নেই, আমাদের ডাইরেক্টর, তখন ডাইরেক্টর ছিলেন ডিএইচএস, আরেকজন ছিলেন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বি.আর. আম্বেদকর। সেখানে যাওয়ার পর মন্ত্রী বাহাদুরের সামনে যখন কথাবার্তা হচ্ছিল, তো দেখলাম একদম নেগেটিভ, মানে কোনো অবস্থায় ডেন্টাল কলেজ এখানে হতে দেবে না, এবং বাক বেতনটা কিন্তু
উপরন্তু রাজ্যে আরও একটি ডেন্টাল কলেজ নির্মাণের উদ্যোগ চলছে বলেও মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজ ভাষণে জানিয়েছেন। সর্বোপরি বুধবার আগরতলা সরকারি ডেন্টাল কলেজের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত। রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতালগুলিকে চিকিৎসা পরিষেবার ব্যাপারে আরও অধিক শক্তিশালী করা হচ্ছে এবং আমবাসায় কার্ডিয়াক কেয়ার সেন্টার খোলা হয়েছে বলেও তথ্য দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।